নমস্কার। আজ এক বিশিষ্ট আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো। নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়, আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসক। আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি। আজকাল অ্যালোপ্যাথি ছেড়ে আয়ুর্বেদিকের দিকে মানুষ কেন এত ঝুঁকছে, আসুন ডাক্তারবাবুর মুখ থেকে সরাসরি জেনে নিই। হ্যাঁ, দেখুন, আমাদের এই চিকিৎসা শাস্ত্রে অ্যালোপ্যাথি ছেড়ে আয়ুর্বেদিকে মানুষ এখন প্রচুরটা ঝুঁকছে। কেন? কারণ আজকাল টিভিতে হুবহু খবর আমরা প্রতিনিয়ত একটা দেখতে পাই, যেমন আজকে এত ওষুধ ব্যান্ড করে দিয়েছে, কালকে এত ওষুধ ব্যান্ড করে দিয়েছে। এই যে ব্যান্ড কেন হচ্ছে, মডার্ন প্যাথিতে আজকে এত ওষুধ কেন ব্যান্ড হচ্ছে? একটাই কারণ, এই মডার্ন প্যাথির যে ওষুধ, এতে প্রচুর সাইড এফেক্ট রয়েছে, যার জন্য এবং এই যে সাইড এফেক্টগুলো একটা রোগ ঠিক করতে গিয়ে আর একটা রোগের জন্ম নেয়। বিশেষ করে যে রোগটা আমরা ঠিক করতে চাইছি বা যে রোগটার জন্য আমরা ওষুধ ব্যবহার করছি, সেই রোগটা তো সারেই না এবং আর একটা রোগের জন্ম নেয়। দেখুন না, যেরকম ডায়াবেটিস, এই ডায়াবেটিস আমরা যেভাবে রোগী আমরা দেখছি, সেইভাবে প্রতিটা রোগীর কাছে যদি আমরা প্রশ্ন করি যে আপনি কতদিন দিয়ে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করছেন, কেউ বলছে 10 বছর, কেউ বলছে 12 বছর, কেউ বলছে 15 বছর, কেউ বা বলছে আজকে দীর্ঘ যাবৎ 20টা বছর ধরে ট্রিটমেন্ট করে আসে। তাহলে যে ডাক্তারবাবু আপনাকে ট্রিটমেন্ট করছে, সেই ডাক্তারবাবু মানে বয়স হয়ে উনি মারা পর্যন্ত যাচ্ছেন, তবুও কিন্তু আপনার ওষুধ ট্রিটমেন্ট শেষ হচ্ছে না। আচ্ছা, এই যে ডায়াবেটিসের যে ওষুধগুলো খাচ্ছেন, খাওয়ার পরেও কিন্তু আপনার অন্য রোগের জন্ম নেওয়া শুরু হয়ে যাচ্ছে। দেখুন, একটা ডায়াবেটিস রোগী যদি দীর্ঘদিন ধরে তার ডায়াবেটিসের ওষুধ ব্যবহার করে, বিশেষ করে মডার্ন প্যাথিতে, তাহলে দেখবেন একটা সময় তার আদার্স যে অর্গানসগুলো ক্ষতি হচ্ছে। তাই একমাত্র যদি সঠিক চিকিৎসা এবং সারাটা জীবনের মতন যদি ঠিক করতে হয়, তাহলে একমাত্র পথ হলো আয়ুর্বেদিক। হ্যাঁ, ঠিকই, আপনি যেভাবে ইনসুলিন নিয়ে আসছেন, আচ্ছা বলুন তো, সুচ ফুটিয়ে মানুষ কতদিন বেঁচে থাকে? সেটাকে বাঁচা সম্ভব? কতদিন আপনি সুচ ফুটিয়ে বাঁচবেন? ডেলি ইনসুলিন, কেউ তো সকালবেলা ইনসুলিন, বিকেলবেলা ইনসুলিন, এইভাবে কি আপনি কতদিন বেঁচে থাকবেন? নিজের মনেই প্রশ্ন করুন। না, বাঁচা যায় না, বাঁচা সম্ভব না। একটা প্রকৃত ট্রিটমেন্ট করতে গেলে তার একটা দীর্ঘ মেয়াদ থাকে। এই ওষুধটা এতদিন খাবো। আমাদের টোটাল ডায়াবেটিসে 4 থেকে 5 মাসের মধ্যে আপনার, বিশেষ করে 3 মাসের মধ্যে আপনার ইনসুলিন বন্ধ দিয়ে দেব এবং 4 থেকে 5 মাসের মধ্যে আপনার ডায়াবেটিসের ওষুধই খেতে হবে না। হ্যাঁ, এর জন্য 3-4টে জিনিস মানতে হবে। এই হোম রেমেডিগুলো যদি আপনি মানতে পারেন, আপনার 4 থেকে 5 মাসের মধ্যে ডায়াবেটিস থেকে মুক্ত পাবেন। তাহলে কেন আমি সারাটা জীবন ধরে ওষুধ খেয়ে যাব? 1 নম্বর, ডায়াবেটিসের একটা নাম রয়েছে সাইলেন্ট কিলার। এই সাইলেন্ট কিলার কাকে বলে? গোপন শত্রু। কি করে শত্রু? এই ডায়াবেটিসের কারণে কিছুদিন পরে আপনার কিডনি খারাপ হবে, তখন কি করবেন? ডায়াবেটিসের ট্রিটমেন্ট করবেন না কিডনি ট্রিটমেন্ট করবেন? সেই জন্য বলছি, প্রকৃত যদি ট্রিটমেন্ট পেতে হয়, চিকিৎসা যদি করতে হয়, তাহলে আয়ুর্বেদিকই সর্বশ্রেষ্ঠ। কারণ আদি চিকিৎসার মূল হলো আয়ুর্বেদা। আজকাল মডার্ন প্যাথি মানে কি? বর্তমান একটা প্যাথি, সেটা হলো অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিতে কোন রোগটা সারতে পেরেছে বলুন তো? আজকে অস্টিও আর্থারাইটিস, এই হাঁটুর ব্যথা নিয়ে মানুষ প্রায়ই
সংসারের প্রতিটা মানুষের মধ্যে একটু বয়স যখন হচ্ছে তখনই কিন্তু আপনার হাঁটুর ব্যথা শুরু হয়ে যাচ্ছে। অ্যালোপ্যাথির কাছে ট্রিটমেন্ট করতে যান, চট করে একটা এক্সরে লিখে, কিছু ভুরি ভুরি ব্লাড টেস্ট লিখে আপনাকে বলবে যে এক্ষুনি আপনি হাঁটু রিপ্লেসমেন্ট করে নিন। আচ্ছা, রিপ্লেসমেন্ট আপনি করলেন, ওই ডাক্তারবাবুকে বলুন তো যে স্যার আপনি একটু লিখিত দিন, আমি 3-4-5 লাখ টাকা দিয়ে তো হাঁটু আমি পাল্টে নেব, রিপ্লেসমেন্ট অবশ্যই করব। কিন্তু আপনি গ্যারান্টি দিন যে অপারেশনের পরে আমি সঠিকভাবে চলতে পারবো কি না। দেবে না, দেওয়া সম্ভব না। তাহলে আপনাদের মনে আতঙ্ক একটাই ধরিয়ে দেবে, আপনার হাঁটু ক্ষয় হয়ে যাচ্ছে, হাঁটুর হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু এটা শুনে নিন, হাঁটুর হাড় কোনোদিন ক্ষয় হয় না। যেটা ক্ষয় হয় সেটা হলো সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যায় আর মেনিকাস পাতলা হয়ে যায়, যার জন্য যেটাকে বলে গ্রিসিং, একটা গাড়ির ইঞ্জিনের মধ্যে যেটা গ্রিস দেওয়া হয়, মোবিল দেওয়া হয়, মোবিলটা কিসের জন্য দেওয়া হয়? যেন সব কয়টা পার্টস পাতি ভালোভাবে খেলতে পারে। যদি মোবিল শুকিয়ে যায় বা গ্রিস যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু দেখবেন ইঞ্জিনের মধ্যে সব কয়টা পার্টসপাতি ভালো করে খেলতে পারে না। তা আপনার এই অস্টিও আর্থারাইটিস মানেই হাঁটুর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে যায়। এমন কোনো মডার্ন প্যাথিতে কিচ্ছু নেই যে সাইনোভিয়াল ফ্লুইড আপনাকে নতুন করে তৈরি করিয়ে দেবে, এটা সম্ভব না, হয় না। বেশি বেশি কি করবে, আপনাকে হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলবে, একটা স্টিলের হাঁটু বসিয়ে দেবে। আচ্ছা, আপনি চিন্তা করুন তো, হাড়ের সঙ্গে একটা মেটালের সম্পর্ক হলে সেই অপারেশনটা কতটুকু সাকসেস হতে পারে? হয় না। আপনি করে দেখুন, হবে না। যার জন্য একমাত্র পথ সঠিক চিকিৎসা। আমরা কোনো অপারেশনে যাই না, আমাদের চিকিৎসায় কোনো অপারেশন করতে হয় না। শুধু কিছুদিন মন দিয়ে ওষুধ খেয়ে যান, এতেই আপনি সুস্থ। অপারেশন করে কতদিন বাঁচবেন? তাই পারফেক্ট চিকিৎসার জন্য হাত ধরুন আয়ুর্বেদিকে। নমস্কার।